হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে গীতার আলো চ্যানেলে আন্তরিক স্বাগতম। আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোকের সহজ বাংলা অর্থ, ব্যাখ্যা এবং জীবনের শিক্ষা। আগের শ্লোকে দুর্যোধন বলেছিলেন যে তিনি এখন তার পক্ষের প্রধান যোদ্ধাদের পরিচয় দেবেন। আজ সেই যোদ্ধাদের নাম একে একে বলতে শুরু করছে। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্থৈবচ্চ। দুর্যোধন বলছেন, আপনি পিতামহ ভীষ্ম, মহাবীর কর্ণ, যুদ্ধে বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এরা সকলেই আমাদের পক্ষের প্রধান বীর যোদ্ধা। বন্ধুরা, এই শ্লোকে দুর্যোধন কৌরব পক্ষের সবচেয়ে শক্তিশালী বীরদের পরিচয় দিচ্ছেন। প্রথমে তিনি উল্লেখ করেন ভীষ্ম পিতামহের নাম, কারণ ভীষ্ম ছিলেন কৌরব সেনার প্রধান সেনাপতি এবং অতুলনীয় যোদ্ধা। এরপর তিনি বলেন কর্ণের কথা। কর্ণ ছিলেন অসাধারণ ধনুর্ধর এবং দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তারপর আসেন কৃপাচার্য, যিনি জ্ঞানী ও অভিজ্ঞ যোদ্ধা ছিলেন। এরপর অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র, বিকর্ণ, যিনি কৌরবদের মধ্যে ন্যায়পরায়ণ ছিলেন, এবং ভূরিশ্রবা, যিনি শক্তিশালী মহারথী হিসেবে পরিচিত ছিলেন। দুর্যোধন এই নামগুলো বলার মাধ্যমে তার সেনাবাহিনীতে শক্তি তুলে ধরতে চাইছিলেন এবং সবার মনোবল বাড়াতে চাইছিলেন। এই শ্লোক আমাদের শেখায় একটি শক্তিশালী দল গড়ে ওঠে দক্ষ, বিশ্বস্ত এবং অভিজ্ঞ মানুষের সমন্বয়ে। জীবনে সঠিক মানুষের সঙ্গে চললে বড় বড় চ্যালেঞ্জও মোকাবিলা করা সহজ হয়ে যায়। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, হরে কৃষ্ণ লিখুন এবং গীতার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।